আচ্ছা, তো নেক্সট কোশ্চেন, এখানে একটা আমাদের এখানে একটা কারেন্ট সোর্স দিয়ে দিয়েছে, অল্টারনেটিং কারেন্ট সোর্স। হ্যাঁ, তো এখানে ফাংশনটা i ইকুয়ালস টু বলেছে 10 cos 2t। তো আমার কাছে চেয়েছে যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা, এই যেখানে একটা ইন্ডাক্টর দেওয়া আছে, 1 হেনরির একটা ইন্ডাক্টর দেওয়া আছে, এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট যাবে, এবং সেটা আমাকে বার করতে বলা হয়েছে। বাট এখানে আমার একটা জিনিস প্রথমে দেখে হয়তো ভয় লাগতে পারে সবার, যে এখানে কস সিগন্যাল দিয়ে দিয়েছে। তো কস সিগন্যাল দিতেই পারে, সেটা কোনো বড় ইস্যু না। তো যখন এরকম কোনো কস সিগন্যাল দেখবে, সেটাকে আমরা কী করব, সাইন সিগন্যালে কনভার্ট করে নেবো। ঠিক আছে, সাইন সিগন্যালে কনভার্ট করে নেবো, তারপর আমরা ক্যালকুলেশনটাকে প্রসেস করব। ঠিক আছে, কারণ কস সিগন্যালে আমরা কিন্তু সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু আমার হচ্ছে গিয়ে কস থিটা, তাই তো। তাহলে এই কসটাকে আমরা কী লিখতে পারি, কসটাকে লিখতে পারি আমরা, ম্যাগনিটিউডটা সেম থাকবে, সাইন 90 প্লাস থিটা। থিটার মান কত ছিল, ওমেগা টি, দ্যাট ইজ থ্রি ইকুয়ালস টু এখানে ওমেগা টি 2t। তো হয়ে গেল, এবার এটা আমার এ সিগন্যাল হয়ে গেল, তাই তো। বা এইভাবেও আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, তো এটাকে যদি আমি পোলার ফর্মে যদি লিখি, যদি এটাকে আমরা পোলার ফর্মে লিখি, তাহলে এটা কীভাবে লিখবো, যে 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ π/2, তাই তো। এইভাবে আমরা লিখবো। তার মানে আমার এখানে যে কারেন্টটা হয়ে গেল, সেটা আমি যদি পোলার ফর্মেটে লিখি, তাহলে সেটা হয়ে গেলো আমার এটা। বা এরকমভাবে লেখা যেতে পারে যে 90 ডিগ্রি, নো ইস্যু, যেরকমভাবে খুশি লেখা যেতে পারে। তো আমরা এখানে কী করব, কারেন্ট ডিভিশন রুল ইউজ করব। কারেন্ট ডিভিশন রুল কী বলছে, যে সাপোজ আমি এখানে এটাকে 1 নম্বর ধরছি, এটা 2 নম্বর আমরা হচ্ছে গিয়ে এটাকে ব্রাঞ্চ ধরছি। তো 1 নম্বরের মধ্যে দিয়ে যদি একটা কারেন্ট, টোটাল কারেন্ট যদি আই হয়, এটা ইন্টু আমার হবে হচ্ছে গিয়ে Z2 বাই Z1 প্লাস Z2 ফর এসি সার্কিট। হ্যাঁ, মানে যার মধ্যে দিয়ে কারেন্টটা চাইবে, ঠিক তার অপোজিট ব্রাঞ্চটাকে আমরা প্রথমে নেব। ব্যাস, তাহলে টোটাল কারেন্টটা আমার কত হচ্ছে 10 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। আর এখানে Z2 আছে কি 2 আছে, রেজিস্ট্যান্সের অ্যাঙ্গেল অবভিয়াসলি 0 ডিগ্রি হয়, ডিভাইডেড বাই আমার হচ্ছে গিয়ে 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি প্লাস হচ্ছে গিয়ে আমার 1 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। আচ্ছা, 1 অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি কোথায় কীভাবে পেলাম, আমরা এটাকে কীভাবে লিখতে পারি, এটা আমার এখানে দেওয়া আছে। তাহলে এটাকে আমার এক্সেলের মান কত হবে, এক্সেলের মান হবে আমার হচ্ছে গিয়ে ওমেগা এল। ওমেগা এল মানে এখানে ওমেগার মান কত দেওয়া হয়েছে, ওমেগার মান এখানে আছে হচ্ছে গিয়ে আমার 2 ইন্টু 1, দ্যাট ইজ হচ্ছে গিয়ে আমার 2 ওহম। বা যদি এটাকে আমি আরও অ্যাপ্রোপ্রিয়েট যদি ফর্ম্যাটে লিখি, দ্যাট ইজ আমার J2কে আমরা কীভাবে লিখতে পারি, 2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। ফর জে এর জন্য আমার অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি হয়, 2 এর জন্য 2টা এখানে এলো। আচ্ছা, এখানে একটা 2 হবে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আমাকে কী করতে পারি, আমরা যেহেতু এটা যোগে আছে, আমাকে যোগ করতে হবে। তো আমরা তো পোলার ফর্মেটে যোগ বিয়োগ করতে পারি না, তো আমরা কী করবো, এটাকে আমাদের কার্টেশিয়ান ফর্মেটে আমাদের এটা নিয়ে নিতে হবে। বা তার আগে আমরা একটা কাজ করে দিতে পারি, যে নিচ থেকে এখান থেকে 2 কমন যায়, 2 যদি কমন যায়, তাহলে আমরা এটা কী লিখতে পারি, 2 কমন উপরে 2 এর সঙ্গে কেটে দিলাম। আচ্ছা, এটা 1, তাহলে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে যখন পোলার ফর্মেটে আমরা গুণ করি, তখন অ্যাঙ্গেলগুলো যোগ হয়ে যায়, দ্যাট ইজ আমার 90 ডিগ্রি হয়ে গেল। নিচ থেকে আমি 2 কমন নিলাম, দেন 90 ডিগ্রি। আচ্ছা, তো এবার এটাকে আমরা কার্টেশিয়ান ফর্ম্যাটে নিচ্ছি, 90 ডিগ্রি ডিভাইডেড বাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা কী জানি, কার্টেশিয়ান ফর্ম্যাটে যখন আমাদের নিতে হয়, তখন আমরা কী লিখি, যে আমাদের হচ্ছে গিয়ে যে ম্যাগনিটিউডটা যেটা হয় সেটা প্রথমে লিখি, তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কস থিটা এখানে 0 ডিগ্রি আছে, তারপরে প্লাস জে ইন্টু যে ম্যাগনিটিউডটা থাকে সেটা ইন্টু সাইন অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, যে কস 0 মানে হচ্ছে গিয়ে 1, আচ্ছা সাইন 0 মানে হচ্ছে গিয়ে 0, তো এই পার্টটা 0 হয়ে গেলো। তাহলে এখানে আমরা থাকলো শুধু 1। আচ্ছা, প্লাস, আচ্ছা এবার যদি এটাকে আমরা লিখি, এই পার্টটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি লিখতে পারি, যে 1 cos 90 ডিগ্রি প্লাস J1 সাইন 90 ডিগ্রি, তাই তো। তাহলে cos 90 ডিগ্রি হচ্ছে কি 0, তাহলে আমার পড়ে থাকে শুধু J সাইন 90 ডিগ্রি, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আমার পড়ে থাকছে হচ্ছে গিয়ে J সাইন 91, দ্যাট ইজ J1। এবার এটাকে আমরা কী করবো, এটাকে আমরা এবার পোলার ফর্মেটে কনভার্ট করব।
পোলার ফর্মেটে কনভার্ট মানে কি রুট অফ এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে আমার রুট অফ 2 আর ট্যান ইনভার্স ইমাজিনারি বাই রিয়েল, দ্যাট মিনস হচ্ছে ট্যান ইনভার্স ইমাজিনারি বাই রিয়েল মানে 1/1, দ্যাট মিনস আমার হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? তাহলে এটার আমার মান কত দাঁড়াচ্ছে, এটার যে মানটা দাঁড়াচ্ছে সেটার মানটা কত দাঁড়াচ্ছে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 10/√2। আচ্ছা, ভাগ করলে আমার কী হয়, পোলার ফর্মেটে অ্যাঙ্গেলটা আমাদের বিয়োগ হয়ে যায় 90 - 45 ডিগ্রি, দ্যাট মিনস আমার হচ্ছে গিয়ে 45 ডিগ্রি। এটা হয়ে গেলো আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার। তাহলে আমরা যদি অপশান চেক করি, অপশান চেক করলে আমরা দেখতে পাবো অপশান ইজ বি, বোম্বে। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা যদি আমরা বুঝে গিয়ে থাকি তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারবো। এখানে একটা কোশ্চেন দিয়েছিল, কোশ্চেনটা বলছে এখানে একটা কারেন্টের একটা সিগন্যাল দিয়ে দিয়েছে, একটা সাইন সিগন্যাল দেওয়া আছে এবং ভোল্টেজের একটা সিগন্যাল দিয়েছে, দ্যাট ইজ কস, মাইন্ড ইট। তো ওই সিগন্যালটা দেওয়ার পর বলা হচ্ছে যে কোশ্চেনটাতে যে দুজনের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে, ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে। তবে লাস্ট কোশ্চেনটার মতো আমরা এই কোশ্চেনটা ট্রাই করতে পারি যে আমরা এখানে কী করে ফেলবো, আমরা এটাকে কস থেকে আমরা প্রথমে এটাকে সাইন করে নেবো, সাইন করে আমরা এটার অ্যান্সারটা বার করে ফেলতে পারবো। সাইন মানে আমাদের আমরা কিছুক্ষণ আগেই করলাম, সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়ালস টু আমার কস থিটা। তো এখানে আমরা এই কস থিটাকে আমরা কী করবো, সাইন থিটাতে কনভার্ট করে নেবো, তাহলে আমার থাকবে হচ্ছে গিয়ে আমার সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে থিটা মানে কিন্তু টোটালটা, যেটা এর মধ্যে থাকবে টোটালটা, প্লাস π/2, দ্যাট ইজ 90 ডিগ্রি। তাহলে এটা আমার কত হবে, 100 সাইন ওমেগা টি প্লাস এটা কত হচ্ছে 3 × 6 5π/6। তো এটাই হবে হচ্ছে গিয়ে অ্যান্সার। তাহলে দিস উইল বি দ্য ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স। আচ্ছা, আমরা এটাকে কেন সাইনে নিলাম আশা করি বোঝা গেছে, কারণ এটা কিন্তু কারেন্টটা আমরা এখানে সাইনে আছে, ঠিক আছে? যদি আমাদের সেম ফাংশন না হয় তাহলে কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না ফেজ অ্যাঙ্গেলটা, সেই কারণে আমরা এটা করলাম। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন আমাদের এখানে কোশ্চেনটা বলছে যে দ্য পিক টু পিক অল্টারনেটিং পিডি মিনস পোটেনশিয়াল ডিফারেন্স। ওকে, তাহলে দ্য পিক টু পিক অল্টারনেটিং পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ 150 ohm resistor is 339 volt. The RMS current in the resistor is. তো একটা নিউমেরিক্যাল ডেটা টাইপ কোশ্চেন, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তো তার আগে আমি একটা জিনিস বলে দিই, হোয়াট ইজ পিক টু পিক, হোয়াট ইজ পিক টু পিক পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ হোয়াট ইজ পিক টু পিক ভোল্টেজ, হোয়াট ইজ পিক টু পিক ভোল্টেজ। আচ্ছা, এটা একটা আমরা সাপোজ একটা সাইন সিগন্যাল ড্র করলাম, সাইন সিগন্যাল। ওকে, দিস ইজ উইথ রেসপেক্ট টু টাইম, ধরলাম এটা আমার ই, দ্যাট ইজ দ্য ভোল্ট, 0 π 2π। ওকে, তো এখানে আমরা বলছি পিক টু পিক, পিক মানে কি, এইটা একটা পিক, এইটা একটা পিক। আচ্ছা, সিমিলারলি এরকম আরও পিক হবে, এরকম চলতে থাকবে। এটা পিক টু পিক মানে দুটো অ্যাডজাসেন্ট পিকের মাঝখানে যে ভোল্টেজটা সেটা কিন্তু আমাকে বলেছে, মানে এই পজিটিভ পিক টু নেগেটিভ পিক, মানে এইখান থেকে এইটুকুর মাঝে যে ভোল্টেজটা সেইটা কিন্তু আমার 339 ভোল্ট, কিন্তু মাথায় রাখতে হবে পিক টু পিক, নট ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান। ওকে, ফ্রম দিস ওয়ান টু দিস ওয়ান, দ্য অ্যাডজাসেন্ট। তো এই দুটোর মধ্যে আমার ভোল্টেজ কত, 339 ভোল্ট। তাহলে আমার এখান থেকে এইটুকুর মাঝের ভোল্টেজটা কত হবে, আমার 339/2, দ্যাট ইজ 169.5 ভোল্ট। তাহলে আমার এই যে সিগন্যালটা তার ম্যাক্সিমাম ভ্যালু কত, ভি ম্যাক্স ভ্যালুটা কত, 169.5 কিন্তু, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা এবার যদি আমরা এটার আরএমএস ভ্যালু বার করি, আরএমএস ভ্যালুটা কী হবে, 169.5/√2 কিন্তু, দ্যাট মিনস তাহলে আমরা যদি এখানে করি /√2, দ্যাট ইজ 9.85, অলমোস্ট 120 ভোল্ট কিন্তু, ঠিক আছে? 120 ভোল্ট। তাহলে আমার হচ্ছে কি, আমরা কি জানি ভি ইজ ইকুয়ালস টু আইআর। তো আমার কাছে কী চেয়েছে, দ্য কারেন্ট, দ্য আরএমএস কারেন্ট। অবভিয়াসলি আমার ভোল্টেজটা যখন আরএমএসে নিলাম তখন কারেন্টটা কিন্তু আমার আরএমএসেই আসবে। তো আই ইজ ইকুয়ালস টু ভি আরএমএস
বাই আর। ভিআরএমএস এর মান কত, আমার এখানে ভিআরএমএস কত বার করলাম 120, আর এখানে আমার ওহমটা কত 150 ওহম, এই যে এখানে বলে দিয়েছে। দ্যাট মিনস এটা যদি আমরা ক্যালকুলেট করি 0. কিন্তু